প্যারিসে সিরিয়ার কুর্দি জনগণের সমর্থনে আয়োজিত এক সমাবেশ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাজধানীর প্লাস দে জভালিদ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং বিক্ষোভকারীদের ধাওয়া করে। এ সময় কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে আতশবাজি ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আশপাশের সড়ক বন্ধ করে দেয় এবং কয়েকজনকে আটক করা হয়। এই বিক্ষোভ আয়োজন করা হয় সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চল রোজাভার প্রতি সংহতি জানাতে। বিক্ষোভকারীরা ডিফেন্ড রোজাভা লেখা ব্যানার ও প্লেকার্ড হাতে স্লোগান দিতে থাকেন। আয়োজকদের দাবি, সিরীয় সরকারি বাহিনী রাক্কা ও তাবকা সহ কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় অগ্রসর হওয়ার অঞ্চলটি নতুন করে হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে সিরিয়ার হাসাকা অঞ্চলে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। সরকারি বাহিনী আল হোল ক্যাম্প সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার খবর পাওয়া গেছে, যেখানে আইএস সংশ্লিষ্ট সন্দেহভাজন ও তাদের পরিবারগুলো অবস্থান করছে। এই পরিস্থিতিতে সোমবার সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ সাধারণ সমরাবস্থার ঘোষণা দেয়। এর জেরে রোজাভা ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে কুর্দি সমর্থকদের বিক্ষোভ শুরু হয়। স্থানীয় সূত্র বলছে, কিছু বিক্ষোভকারী সিরিয়া তুরস্ক সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টাও করছেন। উল্লেখ্য, চলতি বছরের 10 মার্চ সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা ও এসডিএফ কমান্ডার মাজলুম আবদি একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছান। ওই চুক্তির আওতায় কুর্দি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে সিরীয় রাষ্ট্র কাঠামোর সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কুর্দি ভাষা ও সাংস্কৃতিক অধিকারের নিশ্চয়তার কথাও জানানো হয়। তবে সাম্প্রতিক সংঘর্ষ সেই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।